রাতের শেষ প্রহর যখন শান্ত থাকে, সারা পৃথিবী যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক সেই সময় প্রকৃতির বুকে এক অলৌকিক শক্তির জাগরণ ঘটে। একেই আমাদের ঋষিমুনিরা নাম দিয়েছেন ব্রহ্ম মুহূর্ত। আপনারা আমার আগের ভিডিওগুলোতে ব্রহ্ম মুহূর্ত নিয়ে যে অভাবনীয় সাড়া দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সেই অগণিত প্রশ্নের ভিড় থেকে আজ আমি এমন কিছু গভীর সত্য এবং ব্যবহারিক সমাধান নিয়ে এসেছি যা আপনার আধ্যাত্মিক যাত্রাকে বদলে দেবে। অনেকে জানতে চেয়েছেন, এই সময় ঘুম থেকে উঠে কি কনকনে ঠান্ডায় স্নান করতেই হবে? জপ করলে জীবনের বাধা দূর হবে? আর সবথেকে বড় সমস্যা, জেগে ওঠার পর আবার ঘুমিয়ে পড়া কিভাবে আটকানো যায়? আজকের এই আলোচনায় আমরা কেবল শাস্ত্রীয় ব্যাখ্যা দেব না, বরং আধুনিক জীবনের সাথে সামঞ্জস্য রেখে কিভাবে আপনি এই ব্রহ্ম মুহূর্তকে নিজের উন্নতির জন্য ব্যবহার করবেন তার পূর্ণাঙ্গ গাইড দেব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন 5টি ভুলের কথা বলবো যা করলে আপনার ব্রহ্ম মুহূর্তে জাগরণ সম্পূর্ণ বৃথা হয়ে যেতে পারে। শুরুতেই আমাদের বোঝা দরকার ব্রহ্ম মুহূর্ত আসলে কি। শাস্ত্রমতে সূর্যোদয়ের ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগের সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত। সোজা কথায় রাত 3টে থেকে ভোর 5টার মধ্যবর্তী সময়। এই সময়টিকে কেন ব্রহ্ম মুহূর্ত বলা হয়? কারণ এই সময় আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড অত্যন্ত সক্রিয় থাকে এবং মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি সব থেকে বেশি পরিমাণে পৃথিবীতে প্রবাহিত হয়। এটি হলো সৃষ্টির সময়। এই সময় আপনি যা চিন্তা করবেন, যা মন্ত্র জপ করবেন বা যা সংকল্প করবেন তা সরাসরি আপনার অবচেতন মনে গেঁথে যায়। কিন্তু এই মহৎ সুযোগটি আমরা অনেকেই হেলায় হারিয়ে ফেলি কেবল সঠিক তথ্যের অভাবে। আপনারা অনেকেই আমায় প্রশ্ন করেছেন যে ভোরে ওঠার পর শরীর খুব ভারী লাগে বা স্নান করা নিয়ে এক ধরনের মানসিক দ্বন্দ্ব কাজ করে। চলুন এই ব্যবহারিক প্রশ্নগুলো দিয়েই আজকের মূল আলোচনা শুরু করি। সব থেকে বেশি যে প্রশ্নটি আমার কাছে এসেছে তা হলো, ব্রহ্ম মুহূর্তে উঠে কি স্নান করতেই হবে? শাস্ত্রীয়ভাবে দেখলে ব্রহ্ম মুহূর্তে স্নানকে বলা হয় ঋষি স্নান। এটি শরীরের স্থূল অশুদ্ধি দূর করার পাশাপাশি সূক্ষ্ম শরীরের জড়তা বা তমস গুণ কাটিয়ে দেয়। তবে এখানে একটি ব্যবহারিক দিক আছে। যদি আপনার শরীর অসুস্থ থাকে বা প্রচণ্ড ঠান্ডা হয়, যেখানে স্নান করলে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তবে জোর করে স্নান করার প্রয়োজন নেই। শাস্ত্রে মানস স্নান বা মার্জনের বিধান দেওয়া আছে। আপনি যদি স্নান করতে না পারেন তবে হাত মুখ ভালো করে ধুয়ে শুদ্ধ বস্ত্রে সামান্য গঙ্গাজল ছিটিয়ে নিজের মনকে পবিত্র করতে পারেন। স্নান করার মূল উদ্দেশ্য হলো শরীর ও মনকে সজাগ করা। তবে মনে রাখবেন, যদি আপনি সম্পূর্ণ সুস্থ থাকেন তবে হালকা উষ্ণ বা ঠান্ডা জলে স্নান করে নেওয়াটাই সব থেকে ভালো, কারণ এতে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং আলস্য সম্পূর্ণ কেটে যায়। যারা সাধনা বা গভীর ধ্যানে বসতে চান তাদের জন্য স্নান করা একটি শক্তিশালী অনুঘটক হিসাবে কাজ করে। স্নান বা শরীর শুদ্ধির পর আসে সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়, জপ বা মন্ত্র সাধনা। দর্শকরা বারবার জানতে চেয়েছেন এই ব্রহ্ম মুহূর্তে ঠিক কোন মন্ত্রটি পাঠ করা উচিত। আসলে ব্রহ্ম মুহূর্ত হলো নির্গুণ উপাসনার সময়। এই সময় আপনি যদি কোনো বিশেষ মন্ত্র নাও জানেন তবে শুধু ওং জপ করা আপনার জন্য পরম কল্যাণকর হতে পারে। ওং হলো মহাবিশ্বের আদি ধ্বনি। এই ধ্বনি আপনার শরীরের চক্রগুলোকে জাগ্রত করতে সাহায্য করে। তবে আপনি যদি কোনো নির্দিষ্ট ইষ্টমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তবে সেই মন্ত্র জপ করাই শ্রেষ্ঠ। এছাড়া যারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন তারা সূর্যোদয়ের আগে এই মন্ত্র জপ করলে বুদ্ধির প্রখরতা এবং আত্মবিশ্বাস বহু গুণ বৃদ্ধি পায়। মনে রাখবেন, মন্ত্র জপ করার সময় আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে। মেরুদণ্ড বাঁকা করে বসলে শক্তির প্রবাহে
বাধা সৃষ্টি হয়। মন্ত্রের সংখ্যা নিয়ে চিন্তা না করে মন্ত্রের গভীরতায় ডুবে যাওয়ার চেষ্টা করুন। শব্দের কম্পন যেন আপনার হৃদয়ে অনুভূত হয়। এবার আসি সেই কঠিন সমস্যায়, যা আপনাদের অনেকেরই প্রধান বাধা: ঘুম থেকে ওঠার পর আবার ঘুমিয়ে পড়া। অনেকেই বলেন যে তারা অ্যালার্ম শুনে ওঠেন ঠিকই, কিন্তু বিছানার মায়া ত্যাগ করতে পারেন না। এর একটি মনস্তাত্ত্বিক কারণ আছে। আমাদের শরীর তামসিক শক্তি দ্বারা আবৃত থাকে ভোরের দিকে। এই আলস্য কাটানোর জন্য প্রথম পদক্ষেপ হলো ওঠার সাথে সাথেই এক গ্লাস জল পান করা। এটি শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে সজাগ করে দেয়। দ্বিতীয়ত, বিছানা থেকে ওঠার সাথে সাথেই বিছানাটি গুছিয়ে ফেলুন। এটি আপনার মস্তিষ্ককে একটি সংকেত দেয় যে শোয়ার সময় শেষ। তৃতীয়ত, প্রাণায়াম। ব্রহ্ম মুহূর্তে অন্তত 10 মিনিট অনুলোম বিলোম বা কপালভাতি প্রাণায়াম করুন। প্রাণায়ামের মাধ্যমে যখন শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করে, তখন মস্তিষ্কের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। যারা আবার ঘুমিয়ে পড়ার ভয়ে থাকেন, তারা ধ্যানে বসার আগে সামান্য একটু পায়চারি বা হালকা স্ট্রেচিং করে নিতে পারেন। মনে রাখবেন, আপনার সংকল্প যদি শক্তিশালী হয়, তবে কোনো আলস্যই আপনাকে পরাজিত করতে পারবে না। নিজেকে রোজ রাতে ঘুমানোর আগে মনে করান যে আগামী ব্রহ্ম মুহূর্ত আপনার জীবনের এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। এখন আমি আলোচনা করব সেই 5টি মারাত্মক ভুল নিয়ে, যা ব্রহ্ম মুহূর্তের সমস্ত সুফল নষ্ট করে দিতে পারে। প্রথম ভুল হলো ঘুম থেকে উঠেই মোবাইল ফোন বা গ্যাজেট ব্যবহার করা। ব্রহ্ম মুহূর্ত হলো নিজের অন্তরাত্মার সাথে সংযোগ করার সময়, বাইরের জগতের কোলাহলের সাথে নয়। সকালে উঠেই যদি আপনি ফেসবুক বা নিউজ দেখেন, তবে আপনার মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্যে পূর্ণ হয়ে যাবে এবং ধ্যানের গভীরতা হারিয়ে যাবে। দ্বিতীয় ভুল হলো নেতিবাচক চিন্তা করা। ব্রহ্ম মুহূর্তে আপনার মনের শক্তি সব থেকে বেশি থাকে, তাই এই সময় রাগ, ঘৃণা বা দুশ্চিন্তা করলে তা আপনার অবচেতন মনে গভীরভাবে বসে যায় এবং সারাদিন আপনাকে বিষণ্ণ রাখে। তৃতীয় ভুল হলো গুরুভোজন বা ভারী খাবার খাওয়া। এই সময় শরীর হালকা রাখা জরুরি, যাতে আধ্যাত্মিক শক্তি অনায়াসে প্রবাহিত হতে পারে। চতুর্থ ভুল অসংযমী কথাবার্তা বা চিৎকার করা। এই সময়টি হলো মৌনব্রত পালনের জন্য শ্রেষ্ঠ। পঞ্চম এবং সবথেকে বড় ভুল হলো ধারাবাহিকতার অভাব। আপনি একদিন 3টায় উঠলেন আর বাকি 6 দিন দেরি করে উঠলেন, এতে কোনো লাভ হবে না। ব্রহ্ম মুহূর্তে সুফল পেতে হলে আপনাকে অন্তত 21 দিন একটানা এই অভ্যাস বজায় রাখতে হবে। অনেকে যুক্তি দেন যে রাতে দেরি করে ঘুমালে ভোরে ওঠা কি ঠিক? শাস্ত্রে বলা হয়েছে যুক্তাহার বিহারস্য, অর্থাৎ আপনার আহার এবং বিহার অর্থাৎ জীবনযাপন যদি সঠিক না হয়, তবে ব্রহ্ম মুহূর্তে জাগরণ কষ্টকর হবে। ব্রহ্ম মুহূর্তে ওঠার জন্য আপনাকে আগের দিন রাতে তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস করতে হবে এবং অন্তত 6 থেকে 7 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুমের ব্যবস্থা করতে হবে। আমাদের ঋষিমুনিরা জানতেন যে ব্রহ্ম মুহূর্তে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, যা আমাদের ফুসফুস এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি কেবল কোনো ধর্মীয় আচার নয়, এটি একটি বিজ্ঞানসম্মত জীবনধারা। যখন আপনি এই সময় ধ্যান করেন, তখন আপনার মস্তিষ্কের আলফা তরঙ্গ সক্রিয় হয়, যা সৃজনশীলতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দায়ী। তাই যারা ছাত্রছাত্রী বা বুদ্ধিবৃত্তিক কাজ করেন, তাদের জন্য এই সময়টি আশীর্বাদ স্বরূপ। আপনারা যারা আজ থেকে ব্রহ্ম মুহূর্তে ওঠার সংকল্প করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শুরুটা কঠিন হতে পারে। আপনার মন হাজারটা অজুহাত দেবে, শরীর বাধা দেবে, কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যের প্রতি স্থির থাকেন, তবে এই অভ্যাসটি আপনাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে তুলবে। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ঈশ্বর বা পরমাত্মা দাতা হিসেবে প্রস্তুত থাকেন। আমাদের শুধু সঠিক গ্রহীতা হতে হবে। আপনার প্রতিদিনের এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন বড় সাফল্যে রূপান্তরিত হবে। স্নান হোক বা মানস স্নান, জপ হোক
বা কেবল মৌনতা, যাই করুন না কেন তা যেন পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে হয়। আপনার এই আধ্যাত্মিক যাত্রায় আমি সব সময় আপনার পাশে আছি। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমি চেষ্টা করেছি আপনাদের মনের দ্বিধাগুলো দূর করতে। ব্রহ্ম মুহূর্তের শক্তিকে হেলায় হারাবেন না। আপনি কি আগামীকাল থেকে আমার সাথে এই ব্রহ্ম মুহূর্তের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমি প্রস্তুত। আপনার প্রতিটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন শাস্ত্রীয় সত্য আপনাদের সামনে নিয়ে আসতে। যদি এই ভিডিওটি আপনার জীবন দর্শনে সামান্যতম পরিবর্তন আনে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই অমৃত বেলার সুফল পেতে পারে। যারা আমাদের পরিবারে নতুন, তারা এই রকম আরও আধ্যাত্মিক এবং জীবন পরিবর্তনকারী আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। মনে রাখবেন, সঠিক সময়ে জাগরণই হলো সফল জীবনের প্রথম সোপান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আধ্যাত্মিক পথে এগিয়ে চলুন। নমস্কার।